হায় রে প্রবাস। একটি ছেলেই জানে ভাই তার পরিবারের সবাইকে ছেড়ে প্রবাসে যাওয়ার কষ্টটা যে কত কঠিন। দেখেন আজকে আমার এই বাগিনাটা একমাত্র বাগিনা তার পরিবারের সবাইকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে, তার বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এই দূর প্রবাসে চলে যাচ্ছে শুধু পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের মুখে দুমুঠো দুবেলা খাবার জোগানোর জন্য। দেখেন কত মানুষ তাকে বিদায় জানানোর জন্য গাড়ির কাছে চলে আসছে। আমি সবাইকে অনুরোধ করবো ভাই, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আজকে আমার বাগিনার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। দেখেন সবাই কিভাবে কান্নাকাটি করতেছে। এই ছেলেটাই জানে ভাই প্রবাসে যে কতটা কষ্ট করে তাকে বছরের পর বছর থাকতে হবে। একমাত্র যারা প্রবাসে আছে তারাই জানে, আর যারা যাইতেছে তারাই জানে। আমি আবারও অনুরোধ করবো ভাই, আপনারা সবাই মন থেকে প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা জানি তাদেরকে সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। দেখেন মাকে জড়িয়ে ধরে কিভাবে সন্তান মা কান্না করতেছে। হায় রে প্রবাস। আমিও একজন প্রবাসী ছিলাম ভাই, আমি জানি প্রবাসে থাকার কষ্টটা কত। দেখেন বাগিনায় গাড়িতে উঠতেছে। দেখেন এই তো ভাই কয়দিন থাকতে হয় এই প্রবাস নামের জেলখানার ভিতরে, একমাত্র আল্লাহ তাআলার এই প্রবাসীটাই জানে। চলেন এই যে দেখেন এই বাতিজা সিয়াম, সেও কিন্তু চলে যাবে 12 তারিখে। চলেন যেতে যেতে আপনাদের সাথে কথা বলি প্রবাসীদেরকে নিয়ে। আমাদের গ্রাম হচ্ছে সালিয়াকান্দি, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। আমার বাগিনার বাড়িও সালিয়াকান্দিতে। আমার একই গ্রামে আমার বোন একটা বিয়ে দিয়েছি, একমাত্র বাগিনা। 20-22 বছর বয়স হয়েছে। এই বয়সেই ভাই শেষ, তার স্বপ্ন আশা সব শেষ। এই আজকে থেকেই ভাই প্রবাসী যাত্রা শুরু হবে। সবাই দোয়া করবেন। এই যে দেখেন বাগিনাটা সাথে বাতিজাটাও দুষ্টামি করতেছে, কিন্তু সে নিজেই জানে 12 তারিখে সেও একজন প্রবাসী খাতায় নাম দেবে, সে প্রবাসে চলে যাবে। চলেন যেতে যেতে কথা বলি। এই তো চলে আসছি আমরা ইলিয়াটগঞ্জ বাজারে, সিএনজি স্ট্যান্ডে। এই সিএনজি স্ট্যান্ডে আপনার মূলত একটু জ্যাম থাকে, কারণ সিএনজি স্ট্যান্ডে প্রচুর পরিমাণে, ইলিয়াটগঞ্জ সিএনজি স্ট্যান্ডে প্রচুর পরিমাণে সিএনজি থাকে। দেখেন এটা হচ্ছে ইলিয়াটগঞ্জের যে মুরাদনগর যাওয়ার যে রুটটা, সেই রুটটার কথা বলতেছি। এই তো আমরা হাইওয়ে চলে আসলাম। আমরা রওনা দিচ্ছি আপনার মূলত 5টার দিকে যেতে যেতে আমি কথা বলি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখেন সন্ধ্যার ভাব চলে আসছে। এটা হচ্ছে আপনার যে ইলিয়াটগঞ্জের চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোড, সেটার মাধ্যমে সেটা দিয়ে আমাদের যেতে হয় ঢাকা। প্রায় সন্ধ্যা গনিয়ে আসতেছে। যাই হোক সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে এয়ারপোর্টে পৌঁছায়। এয়ারপোর্টে পৌঁছে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর প্রবাসীদেরকে ভালোবাসলে ভাই, প্রবাসীদেরকে যদি মন থেকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর সবসময় আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবসময় সকল প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য মন থেকে দোয়া করবেন। এই তো চলে আসলাম আপনারা এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম, যে রেস্ট হাউস, সেই রেস্ট হাউসে চলে আসলাম। দেখেন এই বাগিনা, তারপরে ছোট ভাই আছে, খালাতো ভাই আছে, তারপরে বাগনির জামাই আছে। এই তো বাগিনা, সে দেখেন আমাদের সাথে কিভাবে হাসাহাসি করতেছে, কিন্তু ওর ভিতরটা জানে একমাত্র যে কতটা কষ্ট লাগতেছে। আমাদেরকে বিদায় জানাবে, আমাদেরকে ছেড়ে চলে যাবে, কতটা কষ্ট লাগতেছে সেই জানে একমাত্র। হয়তো মুখ থেকে দেখা যায় আমাদের সাথে হাসাহাসি করতেছে। এই তো আমি বাগিনাকে বলতেছি, হাসাহাসি করতেছে। এখন এই যে এটাও বাগিনা লাগে, দেখেন কথা বলতেছে। আমরা চেষ্টা করতেছি বাগিনাকে যে শাওন, তাকে হাসানোর জন্য, সবসময় হাসি খুশি রাখার জন্য, কারণ হাসি খুশি না রাখলে মন খারাপ হয়ে যে খাবার নিয়ে আসছে। দেখেন আমরা সবাই এখন আপনার যে তিয়ারি খাবো, খাওয়া দাওয়া করে, কারণ ওর ফ্লাইট হওয়ার কথা ছিল আপনার 12টা 40-এ, কিন্তু এই ফ্লাইটটা মিস হয়ে আপনার 3টা 10-এ ফ্লাইট দিয়েছে। তার কারণে এখন প্রায় বাজে 11টা বাজে। খাওয়া দাওয়া শেষ করতেছি, খাওয়া দাওয়া খাবো, শেষ করে তারপরে বাগিনাকে এয়ারপোর্টের ভিতরে দিয়ে আসবো। এখনও এয়ারপোর্টের ভিতরে আছি বলতে, এয়ারপোর্টের যে রেস্ট হাউস, প্রবাসীদের জন্য যে রেস্ট হাউস তৈরি করছে, এটা কিন্তু নতুন তৈরি করেছে, আগে ছিল না। আমি যখন প্রবাসে ছিলাম তখন কিন্তু এই রেস্ট হাউস ছিল না। এই যে চলে আসছি এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। আমার বাগিনা আপনার যে সিরিয়ালে দাঁড়িয়েছে। সবাই দোয়া করবেন আমার বাগিনার জন্য, মন থেকে সবাই দোয়া করবেন। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। একমাত্র প্রবাসীরাই জানে ভাই যে কতটা কষ্ট করে
প্রবাসের মাটিতে কতটা কষ্ট করে দেশের জন্য, দেশের মানুষের জন্য টাকা পাঠায়, যারা প্রবাসে আছে তারাই একমাত্র জানে। আমি আমার মন থেকে সকল প্রবাসী ভাই বোনদের জন্য মন থেকে সেলুট জানাই।